এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি, যে স্ট্র্যাটেজিটা এত সহজ এবং এতে রিস্ক অনেকখানি কম, প্রায় রিস্ক নেই বললেই চলে। তাই এই স্ট্র্যাটেজিটা যারা কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য উপযোগী, তারাও এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। হাউসওয়াইফ, স্টুডেন্ট, যারা অফিস ওয়ার্ক করেন, এমনকি যারা রিটায়ার্ড পারসন, তারাও এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবেন। আমরা সাধারণত রিটায়ার্ড পারসনদের সবসময় বলি শেয়ার বাজারকে অ্যাভয়েড করতে, কিন্তু এই স্ট্র্যাটেজিটাতে রিটায়ার্ড পারসনরাও ট্রেডিং করতে পারবেন। তো এই স্ট্র্যাটেজিটা শুরু করার আগে একটা কথা এখানে জানিয়ে রাখি, আমাদের একটা স্পেশাল অফার চলছে। যারা অ্যাঞ্জেল ব্রোকিং এবং অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করবেন তারা আমাদের প্রিমিয়াম সার্ভিস লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। এই অফারটা খুব সীমিত সময়ের জন্য, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই লিংক ক্লিক করে আপনারা যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে লাইফ টাইম আপনার জন্য আমাদের প্রিমিয়াম সার্ভিস ফ্রি থাকবে। আরেকটা কথা এখানে বলে রাখি, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটি পয়েন্ট মিস করলে আপনার এই স্ট্র্যাটেজিটা বুঝতে অসুবিধে হবে, এবং শেষের দিকে আমি কিছু রেস্ট্রিকশনস বলবো যেগুলো অবশ্যই মানতে হবে, তা না হলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা থেকে আপনি সাকসেস অর্জন করতে পারবেন না। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন এবং এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে আপনি যদি উপার্জন করতে পারেন তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। একটা রিকোয়েস্ট করব, ভালো লাগলে, কাজে লাগলে একটু লাইক করুন, আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিন। যারা নতুন এসছেন আমার চ্যানেলে, প্রথম দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর একটা কথা, হাইপ করবেন। লাইক করার পর আপনার হাইপ অপশান আসবে, হাইপটা অবশ্যই করবেন। আসছি স্ট্র্যাটেজিটাতে। এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে RSI 30-70। এই সিম্পল স্ট্র্যাটেজিটাতে কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি সরাসরি স্ক্রিনে। এখানে আমি নিয়েছি SRF লিমিটেড। বন্ধুরা, এখানে বলে রাখি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, আমি কেবলমাত্র উদাহরণের জন্য এই স্টকটা নিয়েছি, আপনাদের শিক্ষার জন্য, কেবলমাত্র এডুকেশনাল পারপাস নিয়েছি। আপনারা SRF-এ ইনভেস্টমেন্ট করবেন না, আপনারা এই স্ট্র্যাটেজি কাজ করছে এমন কোনো স্টকে কাজ করবেন। এটা আমি উদাহরণ হিসাবে নিয়েছি। প্রথমে আমাদের কি করতে হবে না, এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরে গিয়ে আমরা সার্চ করব RSI সার্চ করলে প্রথমে যেটা আসবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এইটাকে আমরা অ্যাড করব। ব্যাস, কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আর কি না, আমরা স্টকটাকে দেখব ওয়ান ডে টাইম ফ্রেমে, একদিনের টাইম ফ্রেমে স্টকটাকে আমরা ওয়াচ করব এবং এন্ট্রি এক্সিট করব ওয়ান ডে টাইম ফ্রেম দেখে। আরেকটা কথা এখানে বলে রাখি, এটা কিন্তু কেবলমাত্র সুইং ট্রেডিং এর জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই স্ট্র্যাটেজিটা নয়, এবং যারা ইন্ট্রাডে করেন তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজ করবে না। এটা কেবলমাত্র সুইং ট্রেডিং, অর্থাৎ একদিনের বেশি 3 মাসের কম। সুইং ট্রেডিং যদিও আমরা 6 মাসের কম ধরি, কিন্তু এইটার ক্ষেত্রে 3 মাসের কম, এই পিরিয়ডের মধ্যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবো আমরা। এন্ট্রি এক্সিটটা আমাদের এই পিরিয়ডের মধ্যেই হবে। আচ্ছা, এখানে RSI অ্যাড হয়ে গেছে। RSI আমি অ্যাড করার পর এই জায়গায় RSIটা অ্যাপ্লাই হয়েছে। এখানে দুটো পয়েন্ট আছে, এই যে 30 নিচে হচ্ছে 30, উপরে হচ্ছে 70। 30-তে একটা লাইন দেওয়া আছে, এখানে হালকা করে দেখা যাচ্ছে, নিচের দিকে খেয়াল করে দেখুন, হালকা করে লাইনটা আছে। আর 70-তে এই লাইনটা আর একটা লাইন রয়েছে। আমরা কি করব না, যখন স্টকটার RSI এই 70 ক্রস করে উপরের দিকে যাবে কিংবা 30 ক্রস করে নিচের দিকে আসবে, তখনই আমরা স্টকটাকে আমাদের র্যাডারে নেব। সেই স্টকগুলোকে আমাদের র্যাডারে রাখবো। কোন কোন স্টক 70 ক্রস করে উপরে গেল কিংবা 30 ক্রস করে নিচে গেল, RSI স্টক আমাদের সিলেক্ট হয়ে গেল, 5টা 10টা যাই হোক, যেমন যেমন পাওয়া যাবে আমরা র্যাডারে নিয়ে নিলাম। এবারে আমরা খেয়াল করব না, 70 ক্রস দেওয়ার পরে যতটা যাচ্ছে যাক, 30 ক্রস দেওয়ার পরে যতটা যাচ্ছে যাক, সেটা আমাদের বিবেচ্য নয়। যখনই বাউন্স মেরে আবার নিচের দিকে আসতে শুরু করবে এবং 70-র পয়েন্ট
কিংবা 30 পয়েন্ট ক্রস করে বাউন্স দেবে, অর্থাৎ 70 ক্ষেত্রে বাউন্স মেরে 70 নিচে নামতে শুরু করবে এবং 30 ক্ষেত্রে বাউন্স মেরে 30 থেকে ওপরের দিকে যেতে শুরু করবে, সেটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই দুটো এন্ট্রি পয়েন্ট কি কি না, যখন 70 ক্রস করে নিচের দিকে আসবে আমরা সেল সাইড এন্ট্রি নেব, আর যখন 30 ক্রস করে ওপরের দিকে যাবে তখন আমরা বাই সাইড এন্ট্রি নেব। এইটা মনে রাখতে হবে। আচ্ছা, এই স্টকটার ক্ষেত্রে এবারে দেখুন এসআরএফ, ওয়ান ডে ইন্ডিকেটর, আরএসআই অ্যাড করেছি আমরা। এই স্টকটার এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি 70 ক্রস করে উপরের দিকে গিয়েছিল, তারপর আবার বাউন্স নিয়ে নিচের দিকে আসছে এবং এই পয়েন্টে অর্থাৎ এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেল পরেরটা, হ্যাঁ এই ক্যান্ডেলটাতে 70 ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করেছে, কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারবো না, কারণ এখানে কনফার্মেশন আসেনি। নিচের দিকে ক্রস করে যদি স্টে করে যায় তখন আমরা এন্ট্রি নেব। পরের ক্যান্ডেলটা কি হয়েছে না, যথারীতি ক্রস করে কিন্তু স্টে করে গেছে, এই ক্যান্ডেলটাতে দেখুন স্টে করে গেছে। এটা 12 সেপ্টেম্বর 2023, 12 সেপ্টেম্বর 2023 সালের চার্ট আমি ওপেন করেছি। তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সাপোজ আপনারা একটু নিচের দিকেই এন্ট্রি পেলেন, উপরের দিকে এন্ট্রি নিতে পারলে ভালো, আমি ধরে নিলাম আরো নিচের দিকে এন্ট্রি নিয়েছেন। এখানে আমি ধরেছি এন্ট্রি নিয়েছেন 2399, 80, 2300, 2400তে এন্ট্রি পাওয়া গেছে। তাহলে এন্ট্রি আমাদের হয়ে গেল। স্টপ লস কি থাকবে, একদম ছোট্ট, লাস্ট যে হাইটা ছিল সেটাই হচ্ছে আমাদের স্টপ লস। আপনি চাইলে সামান্য একটু বাফার লাগিয়ে রাখতে পারেন, কারণ অনেক সময় অপারেটররা গ্রেম করে স্টপ লস হিট করে দেয়, তাই একটু বাফার লাগিয়ে করতে পারেন। আমাদের এসএল হচ্ছে একদম নিয়ারেস্ট যেটা হাই ছিল সেই পয়েন্টটা আমাদের স্টপ লস। তাহলে এইখান থেকে এইটুকু, এই সামান্য আমাদের স্টপ লস। টার্গেট কি থাকবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সিট আমরা কখন করব। এক্ষেত্রে কোনো টার্গেট নাই, শুধু এক্সিটের একটা পজিশন আছে, সেই পজিশনে এসে গেলে আমরা এক্সিট করব। সেটা হচ্ছে কিনা, যখন আমরা সেল সাইড এন্ট্রি নিচ্ছি, অর্থাৎ 70 ক্রস করে নিচের দিকে যাচ্ছে, তখন আমরা আবার 30 ক্রস করা পর্যন্ত অপেক্ষা করব। 30 ক্রস করার পর যতটা খুশি যাবে যাক, ফের যখন বাউন্স বেড়ে আবার উপরের দিকে ওঠা শুরু করবে তখনই কিন্তু আমরা এক্সিট করব। এই যে এই জায়গায় কিন্তু 30 নিচে নেমেছিল এবং বাউন্স দিয়েছে এখানে। তাহলে 30 নিচে নেমে যখনই বাউন্স দেওয়া শুরু করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। সাপোজ আমরা এক্সিট করতে পারলাম এই ক্যান্ডেলে 2100, তাহলে আমাদের প্রফিট এলো কত, এন্ট্রি নিয়েছি আমরা 2400 আর এক্সিট হলো আমাদের 2100, 300 পয়েন্টের টার্গেট হিট হয়েছে। আর এসএল ছিল মাত্র, এসএল ছিল, এটার হাই যদি আমি ধরি তাহলে 70, 75ই ধরছে, একটু বাড়িয়ে ধরলাম 75, তাহলে 75 পয়েন্ট এসএল ছিল আর টার্গেট আমাদের পেয়েছি আমরা 300 পয়েন্ট। এক্ষেত্রে স্টকটা যে যা দাম ছিল 2400, তাহলে 300 পয়েন্ট যদি হয় 15%-এর কাছাকাছি আমাদের প্রফিট, একটু বেশি, 15%-এর চেয়ে একটু বেশি আমাদের প্রফিট অলরেডি এসে গেছে। কত দিনে আমরা এন্ট্রি নিয়েছিলাম 12 সেপ্টেম্বর 2023, এক্সিট হলো আমাদের 26 অক্টোবর 2023, তাহলে 1.5 মাস, তার 1.5 মাসের মধ্যে 15% প্রফিট কোত্থেকে আসবে। আর একটা দেখাচ্ছি ঠিক উল্টোটা, ঠিক একই স্টক একই পজিশনে যেখানে আমরা এক্সিট করেছিলাম সেখানে দেখুন, তাহলে 30 ক্রস করে আবার বাউন্স দিয়ে 30 উপরের দিকে আসা শুরু করছে। কোন ক্যান্ডেলটাই, যেটাই আমরা এক্সিট করেছিলাম ঠিক সেই ক্যান্ডেলটাই, কিন্তু সেখানে আমরা এন্ট্রি নেব না। এন্ট্রি নেব আমি বলেছি কনফার্মেশনের জন্য পরের ক্যান্ডেলটা যদি স্টে করে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের স্টে করেছে, একটা এন্ট্রি হয়ে এক্সিট হয়ে গেছে, আর একটা নতুন এন্ট্রি আমরা নিচ্ছি উল্টো। সবসময় যে এরকম ভাবে হবে, যেদিন আপনি এক্সিট করলেন সেই দিন ওই স্টকে আবার এন্ট্রি পাবেন এমনটা নয়, এখানে হয়েছে তাই দেখাচ্ছি। এখানে এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি পাচ্ছি। সাপোজ ধরলাম মাঝামাঝি কোনো জায়গায় আপনি এন্ট্রি নিয়েছেন 2150-এ আপনার এন্ট্রি হয়েছে। স্টপ লস কোথায় থাকবে, যেটা লাস্ট লো ছিল, এটা বাই সাইড আমরা এন্ট্রি নিচ্ছি, যেহেতু 30 ক্রস করে উপরের দিকে যাচ্ছে আমরা বাই করব, এখানে এন্ট্রি মানে বাই সাইড এন্ট্রি নিচ্ছি। তাহলে আমাদের এসএল থাকবে লাস্ট যেটা লো ছিল, অর্থাৎ 2080, 83 দেখাচ্ছে, আমি 80 ধরছি, 2080 আমাদের স্টপ লস, সামান্য একটু স্টপ লস। এইবারে আসছি এক্সিট কোথায় হবে, কন্ডিশনস অনুযায়ী যখনই 70 ক্রস করবে তখনই আমরা এক্সিট করব।
সরি 70 ক্রস করে আবার বাউন্স মারা শুরু করবে, তখনই আমরা এক্সিট করব। ঠিক এই জায়গাটায় দেখুন 70 ক্রস করে তার পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই বাউন্স দিয়েছে, তাহলে আমরা এই ক্যান্ডেলটাতে এক্সিট করব। এই ক্যান্ডেলটাই যদি আমরা এক্সিট করি, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা এক্সিট করছি, এই ক্যান্ডেলটা এক্সিট করলে 2500 আমি একটা ধরেছি, সাপোজ আমরা এই পয়েন্টে এক্সিট করতে পেরেছি, কম বেশি ধরা আছে, আর একটু নিচে হলেও অসুবিধা নেই, তাহলে 2500তে আমাদের এক্সিট হচ্ছে। এন্ট্রি ছিল 2150, 2500, 350 পয়েন্ট, তাহলে এটাও 15%-এর চেয়ে বেশি আমাদের প্রফিট এসে গেছে, 17-18% হয়ে যাচ্ছে। আর এসএল কতটুকু ছিল, যদি 80 ধরি তাহলে 50, 60, 70 পয়েন্ট, 70 পয়েন্টের আমাদের এসএল ছিল, মাত্র 70 পয়েন্টের এসএল এ প্রফিট এসছে 350 পয়েন্ট। কোনো ব্যাংক, পোস্ট অফিস কোথাও থেকে পাওয়া যাবে না, একমাত্র শেয়ার বাজারই পারে দিতে। আচ্ছা, এই প্রফিটটা আমাদের কতদিন সময় লেগেছে? আমরা এন্ট্রি নিয়েছিলাম 27 অক্টোবর, 2023, এক্সিট হয়েছে আমাদের 6 ডিসেম্বর, তাহলে এটা 1 মাস 10 দিন আমি ধরলাম, 1 মাস 10 দিনে আমাদের 17%-18% প্রফিট এসছে। এবারে আসছি রেস্ট্রিকশনতে। তার আগে এখানে একটা কথা বলে রাখি, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি রেগুলার মার্কেট সম্পর্কে আপডেট দিতে থাকি, এবং যারা ইন্ট্রাডে বেসিসে ট্রেড করেন তাদের জন্য বিশেষ করে হেল্পফুল হবে, কারণ প্রত্যেকদিন সাপোর্ট, রেসিস্ট্যান্স, মার্কেটের নিউজ এবং এন্ট্রি এক্সিট কোথায় নেওয়া উচিত, কোথায় নেওয়া উচিত নয়, সেইগুলো ডিটেলসে আমি প্রত্যেক দিন শেয়ার করি। আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। এইখানে আবারও বলবো, ভিডিওটা যদি আপনার সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে। আর আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। আসছি রেস্ট্রিকশন এখনো বলা হয়নি। এটা রেস্ট্রিকশন হচ্ছে মূলত মিড ক্যাপ, স্মল ক্যাপ, এক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না নিফটি 50-র অন্তর্গত যে সমস্ত স্টকগুলো। আপনি নিফটি নেক্সট 50, মিড সিপি নিফটি, ফিন নিফটি, স্মল ক্যাপ নিফটি, নিফটি আইটি, সব জায়গায় কাজ করবে। যেগুলো নিফটি 50-র অন্তর্গত যে স্টকগুলো 50টা, কেবলমাত্র সেই 50টি স্টকে এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজ করবে না। তাই আপনাদের অনুরোধ করবো, নিফটি 50-তে আপনারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে যাবেন না। এই ছিল আজকের ভিডিওটা, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।